এ নাও তোমার বাজার। আজও আমার লোশনটা আনোনি? এই যা, একদম ভুলে গেছে। জানতাম ভুলে যাবে। আমার কোন জিনিসের কথাই তোমার মনে থাকে? আচ্ছা তুমি কি বলতে চাইছো? আমি কি তোমায় কিছু এনে দিই না? তুমি বলো কি এনে দাও। আজ 3-4 দিন ধরে বলছি একটা লোশন আনতে, আজও লোশনটা এনে দিলে? তোমাকে বিয়ে করাটাই না আমার ভুল হয়েছে। আচ্ছা ভুল যখন হয়েছে তখন ওই শুধরে নিলেই তো পারো। হ্যাঁ ওটাই করবো। এই তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? সেটা দেখে তোমার লাভ আছে? তোমার ঘুমানোর দরকার, তুমি ঘুমাও। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তোমাকে বিয়ে করে। তোমাদের শালা না সেই এক কথা বারবার। তোমরা মেয়েরা না এই মুখে বলেও জিতবে আবার কান্না করেও জিতবে। তোমার যা ভালো লাগে তুমি তাই করো, আমি ঘুমালাম। আমি বলেছি আমাকে দেখতে আসছে, তুমি তোমার মতো ঘুমাও না। তারপর বল, তোর নতুন বিবাহিত জীবন কেমন কাটছে? বিয়ের পর 1 মাস তো বেশ ভালোই কাটলো। যেই ওর মার সাথে মিল হলো তারপরে শুরু হলো অশান্তি। কি বলিস? ওর কান ভাঙানি দিচ্ছে নাকি ওর মা? দিচ্ছেই তো। আর ওর মাকে নাকি কে বলেছে যে অত সুন্দর একটা মেয়ে ওমন একটা গরিব ছেলেকে বিয়ে করেছে, আপনার মেয়েকে নিয়ে চলে আসুন, একটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবো। সে তো বুঝতেই পারছি। আচ্ছা ও তো তোদের বাড়িতে খুব ভালোই আছে রে, তোর বাবা মা ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। ওটাই ওকে কে বোঝায়? আচ্ছা তুই বল, শুধু বড়লোক ঘরে বিয়ে হলে কি মানুষ সুখে থাকে? বুঝতে পারছি, বুঝলি? তুই চিন্তা করিস না, দেখ আমি দিয়ার সাথে কথা বলবো, আশা করি আমি ওকে বোঝালে ও হয়তো আমার কথা শুনবে। ঠিক আছে, দেখ কথা বলে বোঝাতে পারিস কি না। শোন না, এখন আমি আসি, বুঝলি? 2-1 দিনের মধ্যে আমি তোদের বাড়িতে আসছি দিয়ার সাথে কথা বলতে। এর মধ্যে কিন্তু তুই আবার ওকে কিছু বলতে যাস না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। হ্যাঁ লালটুদা কি এমন বলবে যা ওর সামনে বলা যাবে না? আমাকে তুমি বাইরে ডেকে নিয়ে আসলে। কেন অশান্তি করছিস? অশান্তিটা তো ও করছে আর ওর মা করছে। ওর মা বাবা তোকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসত, ঠিক আছে? আর নয়ন অশান্তি করার ছেলে না। দেখো ওকে যদি আমি একটা জিনিস আনতে বলি, ও বলতে বলতে 4-5 দিন পরে গিয়ে এনে দেয়। আর ওর মায়ের কথা কি বলবো, সব সময় তো আমার কাজের খুঁত ধরে। তুমি বলো আমার এমন কি বয়স হয়েছে যে আমার সবসময় শাড়ি পরে থাকতে হবে? নাইটি, চুড়িদার এইসব কিছুই পরতে পারবো না। একটা কথা বলবো, নয়নকে বলবি না তো? কি বলবে বলো? আমি নয়নকে কিছুই বলবো না। তুই নয়নকে ছেড়ে আমার সঙ্গে পালিয়ে চল। তুই যেমনভাবে থাকতে চাস তুই সেমনভাবেই থাকবি। তো যা পড়তে ইচ্ছা হয় তুই তাই করবি, আমি তোকে বাধা দেবো না। এবার তুই বল, তুই কি করবি? আমাকে তুমি একটা দিন ভাবার সময় দাও,
তারপর আমি তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে, তুই না ভেবে নিয়েই আমাকে জানাস। তবে একটা কথা বলতে পারি, নয়নের থেকে তোকে আমি অনেক বেশি সুখে রাখবো। আচ্ছা ঠিক আছে, চল এবার ঘরের দিকে যাই। দিয়া, 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 এত রাত হয়ে গেছে, গেল কোথায়? এবার ফোনটা করে দেখি। হ্যালো। আরে দিয়া কোথায়? আর দিয়ার ফোন তোর কাছে কি করে? দিয়া আমার কাছেই আছে, আর তুই কোনোদিন ওকে আর ফোন করবি না, বুঝলি? আরে তুই কি আমার সাথে মজা করছিস? না, ও মজা করছে না, ও যা বলছে সব ঠিক বলছে। আর কখনো আমাকে ফোন করবে না, আর কালকেই আমরা বিয়ে করছি। দিয়া, দিয়া, তুমি এটা করো না, এই ভুলটা তুমি করো না, এখনো সময় আছে, তুমি ফিরে এসো। ভুল তো আমি করেছি 6 মাস আগে তোমাকে ভালোবেসে বিয়ে করে। এখন তো আমি সেই ভুলটাকে শুধরাচ্ছি। দেখো দিয়া, আজ তুমি যেটা করছো এটার জন্য একদিন তোমাকে পস্তাতে হবে। আর যেদিন তুমি তোমার ভুলটা বুঝতে পারবে সেদিন কিন্তু আর কোনো রাস্তা থাকবে না, সেদিন তুমি কেঁদেও কোনো কুল কিনারা খুঁজে পাবে না। তুমি তোমার জ্ঞান দেওয়াটা বন্ধ করো তো, আমি এখন ফোনটা রাখছি। ঠিক আছে, রাখার আগে আমার ওই বন্ধুটাকে একবার ফোনটা দাও তো। ঠিক আছে, এনাও তোমার সাথে কথা বলবে। কি বলবি বল। বলতে তো চাই অনেক কিছু, কিন্তু বলে আমার মুখটা নষ্ট করবো না। তোর মতন বন্ধু যারা আছে তার কি আর সত্যর প্রয়োজন আছে রে? ভালো থাকিস। কি তুমি? আর কি হয়েছে তোমার? কান্না কেন করছো? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আমি আজ ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। অন্যায় কেন তুমি করবে? অন্যায় তো করেছিলাম আমি তোমার সাথে, যার জন্য আমাকে ছেড়ে তুমি চলে গেছে। ওইভাবে বলো না, তুমি আমাকে মারো ধরো যা খুশি করো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। এত সুখের ঘর ছেড়ে আমার কাছে মার খাওয়ার জন্য এলে? কিসের সুখ? যার স্বামীর ঘরে সুখ মেলে না তার কোথাও সুখ মেলে না। এমন কি হলো যে আমার কাছে আবার ফিরে আসতে হলো? ও তো আমাকে ভোগ করার জন্য বিয়ে করেছিল, ওর স্বাদ মিটে গেল, তারপরে থেকে ও আমার সাথে অশান্তি করা শুরু করে দিল। কাল রাতে এই রোজ রোজ কি শুরু করেছো? রোজ রোজ মদ খেয়ে বাড়ি ফিরে একদম আমার পছন্দ হয় না। মদ খাবো না তো কি করবো? তোর জন্য না আর জীবনটা পুরো শেষ হয়ে গেছে, বুঝলি? কি তুমি আমাকে গালাগালি দিচ্ছ? আর কি বললে? আমাকে বিয়ে করে তোমার জীবন শেষ হয়ে গেল? হ্যাঁ, গালি দিচ্ছি। কি করবি তুই? হ্যাঁ, তোকে বিয়ে করাটা না আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাহলে বিয়েটা কেন করলে?
তখন তো বুঝতে পারিনি, এখন বেশ বুঝতে পারছি নয়নের সাথে তুই কেন সংসারটা করতে পারিস না। নয়নের কোনো দোষ ছিল না, বুঝলি? যত দোষ শালা তোর, তুই শালা একটা বাজে মেয়ে। কি? আমি বাজে মেয়ে? তাই না তো কি রে? হ্যাঁ, তাই না তো কি? তুই যদি সত্যি ভালো মেয়ে হতি না, তাহলে তোর স্বামীকে ছেড়ে কখনো আমার সাথে এইভাবে আসতি না। ঠিক আছে, সকালটা হতে দাও, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। সকাল কেন রে? এখন যা, তুই যা 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 যা। দেখো দিয়া, তুমি যেটা বলছো সেটা হওয়াটাই স্বাভাবিক, আর এটাই তোমার মতন মেয়েরা বুঝতে পারে না। যদি বুঝতে পারতো তাহলে কারো সংসার ভেঙে দিয়ে চলে যেত না। আর একটা কথা কি দিয়া, কেউ এসে না সব সময় গোছানো সংসার পায় না, গুছিয়ে নিতে হয় নিজেকে। তুমি ঠিক বলেছ, আমাকে কি তুমি ক্ষমা করে দিতে পারো না? দেখো, তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি তোমাকে ক্ষমা করছি। তার কারণ তোমার বয়সটা খুব কম, তোমার জীবনে পুরোটাই পড়ে আছে। তোমার এই জীবনটা যেন নষ্ট না হয়ে যায়, তার জন্যই তোমাকে আমি ক্ষমা করছি, তার জন্যই ক্ষমা করছি।